লেখায় দ্রুত উন্নত 10টি কার্যকরী ট্রিক্স। 10 ইফেক্টিভ টিপস টু ইমপ্রুভ ইউর স্টাডিজ কুইকলি। প্রথমত, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন, ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য। ওয়াক আপ আর্লি এভরিডে। অ্যাজ এ রেজাল্ট, ইউ উইল গেট মোর টাইম দেন আদার্স টু স্টাডি। দ্বিতীয়ত হচ্ছে, প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে। লার্ন সামথিং নিউ এভরিডে। দিস উইল টেক ইউ ওয়ান স্টেপ এহেড অফ আদার্স। তৃতীয়ত হচ্ছে, আগামীকাল কি পড়বেন তা আগের দিনের প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করুন। ভাগ করে পড়লে আপনার পড়া কি করবে, ভালো লাগবে। প্ল্যান হোয়াট ইউ উইল রিড টুমরো দ্য ডে বিফোর অ্যান্ড রাইট ইট ডাউন ইন এ সেপারেট নোটবুক and read it according to that plan the next day. It will better to read it in parts. চতুর্থত হচ্ছে যে প্রতি সপ্তাহে ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন। প্ল্যান হুইচ সাবজেক্ট or books you will finish every week and month and write it down in the notebook. This will help you finish a book or subject quickly. পঞ্চমত হচ্ছে যে কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব সহজে করে শেখা যাবে এবং বেশি দিন সেটি মনে থাকবে। Read difficult topics little by little every day and try to read them in a light voice. This will help you learn difficult topics very well and remember them for a long time. ষষ্ঠ হচ্ছে যে কোনো বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। রিড any topic to clear the concept. If you do not understand it yourself, take help from others. Do not memorize anything without understanding it and try to read with full attention while reading. সপ্তম হচ্ছে যে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন। Spend less time on to mobile, internet, Facebook, Messenger, Instagram, YouTube, Imo. This will allow you to spend more time on your studies. অষ্টম হচ্ছে যে অযথা আড্ডা বা ঘোরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ালেখার সুযোগ পাবেন। Avoid wasting your time unnecessarily chatting or roaming around. This will reduce the number of bad and useless thoughts in your head and give you the opportunity to study more. নবম হচ্ছে যে প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলের উপরে লিখে রাখতে পারেন। যেমন আমি ডাক্তার হব, আমি শিক্ষক হব। এটা আপনাকে অনেক বেশি বেশি পড়তে উৎসাহ যোগাবে। Remember your dream at least once every day in the morning, afternoon, and before going to bed at night. If necessary, you can write your dream on your study table. For example, I will become a doctor. I will become a teacher. This will encourage you to study more. 10 হচ্ছে নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে আপনার ভিতরে যে ভালো কিছু করার অনুপ্রেরণা সবসময় জাগবে।
Avoid negative thinking people and try to stay in touch with positive thinking people as much as possible. This will inspire you to do something good. নেবার কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করুন। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। নেভার get discouraged. Be patient in your bad times and keep your goal and mind and keep working hard. You will get good result. Thank you. Thank you to all.